বর্ণনায় এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর পয়গম্বর বলেন পূর্বের যুগের উম্মতের মধ্যে একজন উম্মত পূর্বের নবীর উম্মতের মধ্যে এক ব্যক্তি একজনের কাছ থেকে জমিন কিছু ক্রয় করেছে জমিনের একটা খণ্ড ক্রয় করেছে জমিন কেনার পর জমিনের ভিতরে একটা স্বর্ণের কলস পাইছে রাসূল বলেন জমিনের মধ্যে যখন স্বর্ণের কলস পাইল ক্রেতা ওই ক্রেতা স্বর্ণের কলসটা নিয়া বিক্রেতার বাড়িতে চলে যা বলে ভাই গো আমি তো আপনার জমিন কিনেছি আমি তো আপনার স্বর্ণের কলস কিনি না ও ভাই আপনি স্বর্ণের কলসটা নিয়ে নেন জমিন বিক্রেতাও কেমন জমিন বিক্রেতা ডাক দিয়া বলে আমি জমিন বিক্রি করেছি তথাপি স্বর্ণের কলসও তোমার কাছে বিক্রি করেছি ডাক দিয়া বলে না না রে ভাই আমি তোমার কাছ থেকে জমিন কিনছি আমি তো তোমার কাছ থেকে স্বর্ণের কলস কিনি না তুমি তোমার স্বর্ণের কলস নিয়ে নাও কেমন মুমিন দেখে ক্রেতা বিক্রেতার কাছে স্বর্ণের কলস নিয়ে নেয় ক্রেতা বিক্রেতা বলে না 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 স্বর্ণের কলস আমি বিক্রি করে দিছি ক্রেতা বলে না স্বর্ণের কলস আমি নিব না আপনার সম্পদ আপনি নিয়ে নেন দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কেউ স্বর্ণের কলস নিবে না সুবহানাল্লাহ কেউ স্বর্ণের কলস নিতে চায় না হাদিসের মধ্যে সরকারে দো আলম নবী বলেন দুইজন দ্বন্দ্ব এক পর্যায়ে এই দেশের যিনি বাদশা এই দেশের যিনি নবী তদানীন্তনকালে হাদিসের ব্যাখ্যায় লেখে তারা কাজী সাহেবের দরবারে চলে যা আমিরের দরবারে চলে যা আর এমন সময় শাসনকর্তা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর কাছে তারা চলে যা দাউদ নবীকে বলেন ওগো আল্লাহর পয়গম্বর ওই যে স্বর্ণের কলসটা আমি ওই ব্যক্তির কাছ থেকে জমিন ক্রয় করেছি কিন্তু আমি তো স্বর্ণের কলস কিনি না আমি তো তার কাছ থেকে জমিন কিনেছি এই জন্য তাকে বলতেছি জমিনের মালিককে বলতেছি সে যেন স্বর্ণের কলসটা নিয়ে নেয় বিক্রেতা বলে আমি তোমার কাছে স্বর্ণের কলসও বিক্রি করে দিছি এই দুইজনের দ্বন্দ্ব হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই দ্বন্দ্বটা কিভাবে মিটাইব ওই সম্পদ তো কেউ নিতে চায় না আমাদের কাছে যদি এমন হইতো মেম্বারের কাছে যদি দুইজন মানুষ যাইতো যে স্বর্ণের কলস কেউ নিতে চায় না এমপির কাছে যদি যাইতো চেয়ারম্যানের কাছে যদি যাইতো তাহলে চেয়ারম্যান বলতো হাই রে এই দুইটার মতো বোকা তো আর কেউ নাই যা তোরা চলে যা স্বর্ণের কলস আমার সামনে রাখিয়া দা এক সপ্তাহ পর তোরা আসবে তোরা মীমাংসা হয়ে আসবে স্বর্ণের কলস ওই চেয়ারম্যান বা এমপি মেরে দিত ঠিক না কিন্তু ওরা দুইজন কেউ স্বর্ণের কলস নিতে চায় না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শোনো তোমরা দুইজনের মধ্যে তোমাদের সন্তানাদি আছে কহ হুজুর আমাদের একটা মেয়ে আছে যে মেয়েটা বিবাহের উপযুক্ত ক্রেতা বলল আমারও একটা সন্তান আছে সন্তানটার বিবাহের বয়স হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শোনো তোমরা দুইজন তোমার মেয়েকে তার ছেলের কাছে বিয়ে দাও আর এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে এই স্বর্ণের কলস দিয়ে বিবাহের অনুষ্ঠানের কাজ করবা উভয় পক্ষে স্বর্ণের কলসের এই স্বর্ণগুলো তোমরা বিবাহের মধ্যে খরচ করবা আর বিবাহের পর অতিরিক্ত যে স্বর্ণের কলস ওই স্বর্ণ থাকবে ওই দুইজন বন্টন করে নিয়ে নিবে ওই স্বামী স্ত্রী দুইজন স্বর্ণের মালিক হয়ে যাবে দেখেন কেমন সুন্দর সমাধান কেমন মুমিন ছিলেন তারা রাস্তা যদি আমরা 10 টাকা পাই
দেখি কোন মানুষ আমার এই 10 টাকা দেখে কিনা। 10 টাকার লোভ আমরা সামলাইতে পারি না বাবা, কিন্তু তারা স্বর্ণের কলস পায়া ক্রেতার বিক্রেতার বাড়িতে নিয়ে যায়। এই ছিল মুমিন তারা। আল্লাহ বলেন যারা মুমিন হবে, যারা নেক আমল করবে, মুমিনের মাঝে গরিবও হইতে পারে, ধনীও হইতে পারে। মুমিন যদি গরিব হয় অথবা ধনী হয় এদের সাথে সম্পর্ক নাই। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাকে পাঠাইছেন, আল্লাহর গোলামি ধনীও করতে হবে, আল্লাহর গোলামি গরিবও করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আমলে সালাহ নেক কাজের মধ্যে আল্লাহর গোলামি করা, এমন ভাবে গোলামি করা যে গোলামির মধ্যে কোনো শিরিক থাকবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। পয়গম্বর বলেন মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। সরকার বলেন কোন মানুষ যদি মারা যায় আর আল্লাহর সাথে কাউকে শরীক করে না, পয়গম্বর বলেন সে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে 61 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি আমার নবী হযরতে মুআজ ইবনে জাবালকে 10টা উপদেশ দিলেন। মিশকাতুল মাসাবির মধ্যে 61 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর হযরতে মুআজ ইবনে জাবালকে বলে, এ মুআজ আমি তোমাকে 10টা উপদেশ দিচ্ছি রে মুআজ। এই 10টার মধ্যে প্রথম নম্বর পয়গম্বর বলেন, মুআজ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তুমি ইবাদতের মধ্যে নেক কাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না রে মুআজ। হে মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূল বলেন তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে, তোমার দেহটা যদি টুকরা টুকরা করে ফেলা, তথাপি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই জন্য অংশীদার, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ বলে ইল্লা শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা আল্লাহর কাছে মহা অন্যায়, বড় অপরাধ। এই জন্য আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু অংশীদার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমার সাথে অংশীদার করবে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কিন্তু এর ছাড়া যতই অপরাধ করুক বান্দা, যতই গুনাহ করুক, আল্লাহ বলেন আমার ইচ্ছা হলে তাকে ক্ষমাও করতে পারি, আমার ইচ্ছা হলে তাকে শাস্তি দিতে পারি। এই জন্য নবীজি বলেন, মুআজ রে আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না। 2 নম্বর নবীজি মুআজকে বলে, মুআজ রে মাতা পিতার নাফরমানি করবে না। এই সন্তান মনোযোগ দিয়ে শোনো, তুমি তোমার মাতা পিতার সাথে নাফরমানি করবে না। পয়গম্বর হযরতে মুআজকে বলে, মুআজ তুমি তোমার মাতা পিতার সাথে নাফরমানি করবে না। যদিও তোমার মা বাপ তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, সম্পদ থেকে তোমাকে বাতিল করে দেয়, না না রে মুআজ, মাতা পিতার সাথে নাফরমানি করবে না। 3 নম্বর সরকারি দেও আলম নবী বলেন, হে মুআজ কখনো তুমি ফরজ নামাজ ছাড়বা না, কখনো তুমি নামাজ ছাড়বা না। এ মুআজ যদি কোনো মানুষ ফরজ নামাজ ছেড়ে দে, কেমন জানি সে আল্লাহর জিম্মা থেকে সে মুক্ত হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, কোন মানুষ বেনামাজিকে খবরের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে
সরকারে দো আলম নবী বলেন বেনামাজির কবরের মধ্যে তিনটে শাস্তি, এমন কঠোর শাস্তি হবে। আল্লাহ নবীজি বলেন বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি এমন জোরে একটা ছাপ দিবে বাবা, ডান পাশের হাড় বাম হাড়ের সাথে ঢুকিয়া যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বর এমন শাস্তি হবে, তার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। কেমন আগুন? ওই আগুন না দুনিয়ার আগুন না বাবা, যে আগুনটা বড় ভয়াবহ আগুন, এই আগুন তার কবরের মধ্যে জ্বালায়া দেওয়া হবে। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন তার কবরের মধ্যে এমন একটা অজাগর সাপ দিবে। রাসূল বলেন তার চক্ষুটি হবে আগুনের লোহার মতো, তার হাতের মুখ হবে লোহার মতো, এমন ভাবে সেকে দংশন করতে থাকবে নামাজ না পড়ার কারণে। কিন্তু আজকে মুমিন দুনিয়ার সব কাজে গুরুত্ব, কিন্তু মুমিন আজকে নামাজের গুরুত্ব নাই। এই জন্য পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন হে মুআজ, কখনো তুমি ফরজ নামাজ পরিত্যাগ করবা না, ফরজ নামাজ কখনো ছাড়বা না। 4 নম্বর সরকারে দো আলম নবী বলেন হে মুআজ, কখনো তুমি মদ পান করবা না, কারণ মদ পান করিলে মানুষের আকল নষ্ট হয়ে যায়। যে মদ পান করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শরাবন্ত হুরা থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন হে মুআজ, কখনো মদ পান করবা না। 5 নম্বর সরকারে দো আলম নবী মুআজকে বলে মুআজ, তুমি আল্লাহর নাফরমানি করবা না। হে মুআজ, আল্লাহর নাফরমানি করার দ্বারাতে দুনিয়ার মধ্যে যত গজব আসে, সমস্ত গজব আল্লাহর নাফরমানির কারণে আসে। অনাবৃষ্টি দেখা দেয়, এটা আল্লাহর নাফরমানি। জমিনের মধ্যে বিষাক্ত পোকা আসে, এটা নাফরমানি। যত কিছু আছে সব কিছু আপনার আমার নাফরমানির কারণে। এই জন্য নবীজি হযরতে মুআজকে বলে মুআজ, তুমি আল্লাহর নাফরমানি করবে না। 6 নম্বর নবীজি বলেন মুআজ, যুদ্ধের ময়দানে যদি যাও তাহলে যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করবে না। তোমার বন্ধু, তোমার সাহাবা, তোমার সাথীরাও যদি শাহাদাত বরণ করে ফেলা, তথাপি তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। 7 নম্বর নবীজি বলেন হে মুআজ, কোন এলাকা যদি মহামারী দেখা দেয়, কোন এলাকা যদি মহামারী দেখা দেয়, তো ওই এলাকা থেকে তুমি চলে যাও না। কারণ মহামারী যদি থাকে আর এমন অবস্থা সুবরের সাথে যদি থাকতে পারো, কারণ মরণ তো আমার আল্লাহ দিবে। মরণ কে দিবে? আপনি এখানে থাকলেও মরণ হবে, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। নবীজি বলেন হে মুআজ, মহামারী যে এলাকায় লাগে ওই এলাকা থেকে তুমি চলে যাও না, ওই এলাকা থেকে তুমি পলায়ন করো না। সবরের সাথে যদি থাকতে পারো, ধৈর্য ধরে যদি থাকতে পারো, আর এই মহামারীতে যদি মারা যাও, তো আল্লাহ তাআলা তোমার মরণটা শহীদি মরণ নসিব করবে। আমরা তো বলি শুধু জানি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলে ওই মানুষটাকেই শহীদ বলা হয়। শহীদদের সংখ্যা শুধু যুদ্ধের ময়দানে মারা গেলেই শহীদ না, আল্লাহ তাআলা শহীদের রাস্তাটাকে ব্যাপকতা রেখেছে। আমরা তো ধারণা করি যুদ্ধের ময়দানে যদি মারা যায় এই লোকটা শহীদ না। না বাবা, বুখারীর বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন 7 প্রকার শহীদদেরকে আল্লাহ তাআলা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ শুহাদা একরামের কাতারে নাম দিবেন। 1 নম্বর হলো যে মহামারীতে মারা গেল, যে মহামারী দুর্ভিক্ষ করোনা আসছিল, যে করোনা থেকে সে পলায়ন করে না, এলাকায় নিজের এলাকায় তাকে ভয় পায় না, সবরের সাথে সে ছিল, ওই লোকটা মারা গেছে, তো আল্লাহর রাসূল বলেন সে শহীদি মর্যাদা নসিব করেছে। 2 নম্বর হলো কোন মানুষ যদি পেটের অসুস্থ মারা যায়, কোন মানুষের ডায়রিয়া পড়ছে, এমন ভাবে সে ডায়রিয়া, এই ডায়রিয়ার কারণে পেটের অসুস্থতার কারণে যদি সে মারা যায়, পয়গম্বর বলেন সে শহীদি মর্তবা পাইবে।
আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি পানিতে ডুবিয়ে মারা যায়, সমুদ্রের মাঝে যাচ্ছে তো সে পানিতে ডুবিয়ে মারা গেল, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন এই লোকটাও শহীদ মর্যাদা নসিব হয়ে গেল। 4 নম্বর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন কোন মানুষ যদি দেওয়ালে চাপা পড়ে মরে যায়, সে শুয়ে রইছে, হঠাৎ করে একটা দেওয়াল এসে গেছে, ঘরের দেওয়ালটা চাপা পড়ে লোকটা মারা গেছে, বিবি মারা গেছে বা সন্তান মারা গেছে, পয়গম্বর বলেন দেওয়ালের চাপা পড়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা তার আমলনামা শহীদ মৃত্যু নসিব করিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায় সে শাহাদাত, এটা আমরা জানি। পয়গম্বর বলেন 6 নম্বর নবীজি বলেন কোন মানুষ যদি আগুনে পুড়ে মারা যায়, আগুন লাগছে তো সে আগুনের ভিতরে দগ্ধ মধ্যে মারা গেছে, লোকটাকে আনা গেল না, সে আগুনের মধ্যেই মারা গিয়েছে। ঈমান যদি তাকে, পয়গম্বর বলেন তার আমলনামা, এই লোকটা আগুনে পুড়ে মারা গেল, আল্লাহ তাকে শহীদি মর্যাদা নসিব করবে। 7 নম্বর আল্লাহর রাসূল বলেন সরকারে দো আলম নবী বলেন কোন মহিলার পেটের বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়েছে, আগের যুগের মা বোনরা প্রসব বেদনার জ্বালা বুঝত, বর্তমান নারীরা প্রসবের জ্বালা বুঝে না, জ্বালা আবার আগেই গিয়া অস্ত্র ধরে। আগের মা বোনরা প্রসবের বেদনা বুঝত, কত মা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। পয়গম্বর বলেন জানো কোন নারী যদি প্রসব বেদনার অবস্থা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার অবস্থা, প্রসব বেদনার কালে ওই নারী যদি মৃত্যুবরণ করে, পয়গম্বর বলেন ওই নারীর মরণটা শহীদি মরণ হয়েছে। তাইলে বোঝা গেল শহীদি মরণ 7 প্রকার। আল্লাহর পয়গম্বর হযরতে মুআজ ইবনে জাবালকে বলেন হে মুআজ, কোথায় মহামারী গেলে পলায়ন করবে না, ওই স্থানেই থাকবা, যদি তুমি মরে যাও তো শহীদি মরণ হবে। 7 নম্বর নবীজি হযরতে মুআজ ইবনে জাবালকে বলেন হে মুআজ, সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের মধ্যে খরচ করবা, তুমি সাধ্য অনুযায়ী পরিবারের মধ্যে খরচ করবা, পরিবারের মধ্যে খরচ না করে বখিলিতা করিও না, কারণ বখিলের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ বখিলিত ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে 2 জন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়, যে লোকটা বখিলতা করে না, পরিবার পরিজনের মধ্যে খরচ করে, পরিবার পরিজনের মধ্যে খরচ করে, সদকা করে, দান খায়রাত করে, ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তার মালের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি তার মাল বাড়ায়া দাও, আল্লাহ তুমি তার মাল বৃদ্ধি করো। ওইভাবে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সরকারে দোয়া আলম নবী বলেন আর 2 নম্বর ফেরেশতা যে কৃপণতা করে, এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওর মালকে তুমি ধ্বংস করে দাও, মালকে ধ্বংস করে দাও। এই জন্য সাধ্য অনুযায়ী পরিবারের মধ্যে খরচ করা। আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি একটা সদকা, একটা দান করে, গোলাম আজাদ করার ক্ষেত্রে দান করলো, গরিবকে দিল, মিসকিনকে দিল, মসজিদ মাদ্রাসায় দান করলো, আর একটা দিরহাম পরিবারের মধ্যে খরচ করলো, নবীজি বলেন মিসকিনকে দান করলো, গোলাম আজাদ করার দান করলো, সদকা করলো, আর একটা দিনার পরিবারের মধ্যে খরচ করলো, পয়গম্বর বলেন এই 4 দিনারের মধ্যে শ্রেষ্ঠ দিনার হলো যেটা পরিবারের মধ্যে সে খরচ করিল। এই জন্য পরিবারের মধ্যে সাধ্য অনুযায়ী খরচ করা। আল্লাহর রাসূল বলেন হে মুআজ, সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের মধ্যে খরচ করবা। 8 নম্বর পয়গম্বর সরকারে দো আলম নবী হযরতে মুআজকে বলে মুআজ রে, তুমি তোমার পরিবারের মধ্যে, পরিজনের মধ্যে শাসনের লাঠি তুমি সরাইও না, শাসনের লাঠি তুমি রাখো। তুমি যে পরিবারের কর্তা, তুমি যদি শাসন না করো তাহলে এই শাসন যে তুমি কর্তা, এই শাসন করার দ্বারাতে তোমাকে ভয় পাইবে। তুমি যে পরিবারের একজন সদস্য, তুমি যে পরিবারের একজন প্রধান, তোমার সন্তান যেন ভাবে আমার সন্তান, সন্তান যেন ভাবে আমার বাবা
ছাড় দিবে না, অন্য কোনো কিছু ছাড় দিবে, কিন্তু শরীয়ত কোনো বিরোধী লঙ্ঘন করলে আমার বাবা ছাড় দিবে না। স্ত্রীও যাতে মনে করে আমার স্বামী সব ছাড় দিবে, কিন্তু নামাজ না পড়লে আমার স্ত্রী আমার স্বামী বা ছাড় দিবে না। তুমি যে পরিবারের একজন সদস্য, এই সদস্য হিসাবে তুমি তোমার কর্তা হিসাবে তুমি তোমার দায়িত্বটা সুন্দরভাবে তুমি পালন করবা। তুমি যে সদস্য, এই সদস্য হিসাবে যেন তারা বুঝে যে অন্যায় করিলে আমার বাবা আমাকে সাথ দিবে না। এই জন্য বাবারা ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজকে নসিহত করতেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মুআজ তুমি তোমার পরিবারের মাঝে বারবার তুমি আল্লাহর ভয় দেখাও। একবার দেখাইলা তোমার সন্তানকে ভয়, নামাজ পড়ে না, আবার তোমার সন্তানকে ভয় দেখাও। তোমার মেয়ে পর্দা করে না, তুমি আল্লাহর ভয় দেখাইতে থাকো। তোমার মেয়েকে বারবার আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে মুমিন, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি একা বাঁচলে হবে না। তুমি বাবা ফজরের নামাজ এসে গেছো, তোমার সন্তান ঘুমিয়ে রইছে, তোমার বিবি ঘুমিয়ে রইছে, না না বাবা, তুমি তোমার সন্তানকে নামাজে দিয়ে ডাক দিয়ে নিয়ে আসো, তুমি তোমার বিবিকে ডাক দিয়ে আসো। তুমি একা জাহান্নাম থেকে বাঁচিও না। আল্লাহ বলেন, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় বাবা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠোর পাকড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ও সাহাবায়ে کرام, দুইটা জিনিস তোমরা কখনো ভুলিও না। এক নম্বর হলো জান্নাত আর জাহান্নাম। এই কথা বলে আপনি আমার নবী কাঁদতেছিলেন, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছিলেন। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন, যে দোয়াটা পয়গম্বর বেশি বেশি করে করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি এই দোয়াটা পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আখিরাতে আমাকে দে কল্যাণ দান করো, দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। নবীজি দোয়া শিখায় দিছে, বান্দা বান্দিরা সকাল সন্ধ্যা 7 বার তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন জাহান্নামের ভয়ে যদি বান্দা বলতে থাকে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, এই কথা যখন বান্দা বান্দিরা জাহান্নামের ভয়ে কান্দে কান্দে বলে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, একবার দুইবার তিনবার যখন বলতে থাকে, হাদিসে সরকারে দো আলম নবী বলেন, জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার বান্দা একবার না দুইবার না আমার কাছে 3 বার জাহান্নাম থেকে পানা চাইতেছে, আমি জাহান্নাম তোমার কাছে দরখাস্ত করলাম, আল্লাহ তোমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। জাহান্নাম আপনা আমার পক্ষে দরখাস্ত করে, হাদিসে নবীজি বলেন, কোন বান্দা যখন বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, রাসূল বলেন যখন 3 বার বলতে থাকে, একবার দুইবার তিনবার যখন বান্দা জান্নাত জান্নাত চাইতে থাকে, জান্নাত আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা জান্নাত চাইতেছে, আমি জান্নাত তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার ওই বান্দাকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দাও। এই জন্য মাপ চাও আল্লাহর কাছে। সরকারে দো আলম নবী জাহান্নাম থেকে পানা চাইতেন,
হাদিস শরীফের মধ্যে আসছে একদিন জিবরাইল নবীজির কাছে আগমন করলেন। জিবরাইলের চেহারা বিবর্ণ দেখা যাচ্ছে। নবীজি বলেন, ও জিবরাইল, ইতিপূর্বে তো তোমার চেহারাটা এমন কোনোদিন দেখি না, আজকে তোমার চেহারাটা এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন? কারণ নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম একদিন না, দুই দিন না বাবা, আল্লাহর রাসূলের এই 23 বছর জিন্দেগীর মধ্যে হযরতে জিবরাইল নবীজির কাছে 24,000 বার আগমন করেছে। জুরানা বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কাছে 24,000 বার এসেছে। নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল তোমার চেহারা এমন দেখা যায় কেন? জিবরাইল বলেন, সরকার আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিল জাহান্নামের আগুন জ্বালানোর জন্য। আল্লাহ নির্দেশ দিয়েছে তো আমি জাহান্নামের আগুন জ্বালাইলাম। জ্বালানোর পর আল্লাহ নির্দেশ দিয়েছে আপনার কাছে আসার জন্য। এই জন্য জাহান্নামের কাছে আসার কারণে আমার চেহারাটা এমন বিবর্ণ। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল রে, তুমি আমার কাছে একটু জাহান্নামের বর্ণনা দাও। নবীজি জিবরাইলকে বললেন, জাহান্নামের বর্ণনা দাও। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন যখন সৃজন করেছেন, এই জাহান্নামের আগুনটাকে একদিন না, দুই দিন না, 1000 বছর পর্যন্ত আগুনটাকে পোড়ার পর ওই আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। ওই সাদাটাকে আল্লাহ তাআলা আরো 1000 বছর পোড়ার পর ওইটা লাল বর্ণ ধারণ করেছে। আরো 1000 বছর পোড়ার পর সেটা অন্ধকার কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে যে সমস্ত প্রহরীরা আছে, ওই সমস্ত প্রহরীরা যদি দুনিয়ার মধ্যে শুধু তাদের আত্মা প্রকাশ করে, তাহলে জাহান্নামের এই প্রহরী দেখিয়া একটা মানুষও থাকবে না, সব মারা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নামের এই বর্ণনা দিতেছিলেন, এমন সময় আল্লাহর নবী বলেন, জিবরাইল আর সামনে আগায় না, তোমার ওই জাহান্নামের বিবরণে মনে হয় আমার কলিজা ফেটিয়া যাইবে, এখনই আমি মারা যাব। জিবরাইল আর সামনে আগায় না। জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আপনি আমার নবী জিবরাইলের চেহারার দিকে তাকিয়ে দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম কাঁদতেছে। নবীজি বলেন, জিবরাইল তুমি কেন কাঁদো রে জিবরাইল? তুমি তো ফেরেশতাদের সরদার, তোমার চোখে কেন পানি? তুমি তো আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল একজন ফেরেশতা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের দুনিয়ার যত মানুষ আছে তার চেয়ে বেশি কান্নার দরকার আমার জিবরাইলের। রাসূল বলেন, কেন তোমার বেশি কান্নার দরকার? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্দার হইলাম, কিন্তু আমার আগে তো আরেকজন সর্দার ছিল, যে সর্দারকে আমার চোখের সামনে তাকে সর্দার বার দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বে যিনি সর্দার আছেন, এমন একজন সর্দার পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যে আল্লাহর কদমে সেজদা করে না। এমন মকবুলিয়ত, এমন কামিলিয়ত অর্জন করেছিল, এমন মর্যাদার আসনে উঠেছিল ইবাদত করতে করতে। আল্লাহ তাআলা তার ইবাদতের কারণে তাকে মালায়েকার সর্দার বানাইছিল। তিনি হলেন ইবলিস। ওগো সরকার, ইবলিস তো সমস্ত ফেরেশতাদের সরদার ছিল, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে মুহূর্তের মধ্যে সে আল্লাহর নাফরমান বান্দা হয়ে গেছে। আল্লাহ তাআলার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাফরমান হয়ে গেছে। আমার চোখের সামনে ইবলিসকে লানত দিয়েছে। কোন সময় আমার মওলা আমাকে ওই সরদারির দায়িত্ব বাদ দিয়ে আমার মওলা আমার প্রতি কোন সময় সন্তুষ্ট হয়ে যা, আমার জানা নাই গো পয়গম্বর। এই জন্যই তো আমার কান্না আরো বেশি দরকার।
আপনা আমার নবী যখন মেরাজে গিয়েছিল, এই চাঁদে আপনা আমার নবী মেরাজ করেছিলেন। মেরাজের রজনীতে হযরতে মিকাইলের সাথে নবীজির সাক্ষাৎ। মিকাইলের মুখে হাসি নাই, মিকাইলের মুখে কান্না, কেমন যেন চার চেহারার মধ্যে কোনো আলো নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা, ও জিবরাইল, মিকাইলের চেহারা এমন কেন? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে এরপর থেকে মিকাইলের মুখে হাসি নাই। এই জন্য আমাদের ভয় নাই, জাহান্নামের ভয় আমরা করি না। হাদিসে সরকারে তো আলম নবী বলেন, মানুষ এমন ভাবে জাহান্নামের মধ্যে কন্দন করতে থাকবে, একদিন না, দুই দিন না, হাজার হাজার বছর কাঁদতে থাকবে। জাহান্নামীর প্রহরীকে ডাকতে থাকবে, 3000 বছর প্রহরী ডাক দিয়ে বলো, কেন ডাকো? ও দেখো না, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দে। প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী যায় না? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় না? জাহান্নামের ভয় তোমাদেরকে দেখায় না? কোরআনের পথে চলার জন্য তোমাদেরকে বলে না? কবুল ছিল কিন্তু আমরা মানলাম না। এখন তোমরা এখানেই থাকো। জাহান্নামীরা আবার কাঁদতে থাকবে, মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, এ মালিক, এ মালিক বলে ডাকবে, একদিন না, দুই দিন না, অনেক লম্বা সময় পর্যন্ত ডাকতে থাকবে। মালিক আসে বলবে, কেন ডাকো? ও মালিক, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। আর সহ্য হচ্ছে না, এবার মালিকও চলে যাইবে, এবার রবকে ডাকতে থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, না হয় আমাদেরকে মরণ দিয়ে দাও। এমন ভাবে ডাকতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এ বান্দা ডাকিস না, দুনিয়াতে তো ডাকতে না, দুনিয়াতে বড় বেড়াগিরি করিতে, আমি রবকে চিনতে না, এখন তুই লাঞ্ছিত অপদস্থ অবস্থা জাহান্নামে থাক। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন তোমাদের আযাব শুধু বাড়বে, কোনো সময় আযাব কমবে না। আর যদি আমি দুনিয়াতে কাঁদি, চোখের পানি যদি দুনিয়াতে চাইতে পারি, পয়গম্বর বলেন জাহান্নামের ভয়ে যদি কোনো মানুষ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের পানি যদি ফেলে দেয়, ওই চোখটা জাহান্নামের আগুনে পুড়বে না। ওই জন্য বাবা দুনিয়াতে কাঁদি, দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে সন্তান মারা গেছে কত কাঁদা কাঁদি, অসুস্থ হয়েছে কাঁদি, কিন্তু আমি আপনার আখিরাতের জন্য, পরকালের জন্য কি কান্না আমি কান্দি। এই জন্য পয়গম্বর বলেন, তুমি যদি নিরাপদে জান্নাতে যাইতে চাও তাহলে 4টে আমল করো। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? কি বলেন বাবারা, জান্নাতে যাইতে চাই না? আমাদের জন্য কিন্তু আল্লাহ প্রত্যেকের জন্য একটা একটা জান্নাত বরাদ্দ করে রাখছে। সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানের জন্য এক একটা জান্নাত বানায় নিছে, কিন্তু যে জান্নাতে যাবে না তার জন্য অন্য মুমিনকে আল্লাহ তাআলা 2টে জান্নাতের মালিক বানায় দিব। উত্তরাধিকারী সূত্রে আল্লাহ আরেকজনকে দিয়ে দিব। আল্লাহ বলে, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয় করবে, আখিরাতের চিন্তা করবে, আল্লাহ বলেন আমি তার জন্য আমার ভয়ে গুনাহ করে না, ওই বান্দা বান্দীকে আমি 2টে জান্নাতের মালিক বানাইব। এই জন্য নিরাপদে যদি জান্নাতে আমরা যাইতে চাই, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিল বাবা, রাসূলের মদিনার হিজরতের অনেক লম্বা আলোচনা, ওই আলোচনা আমি করব না। নবীজি শুধু মদিনা গিয়া সাহাবা একরামদের সামনে যে নবীজি 3টে যে আমলের কথা বলেছিল, রাসূল মদিনায় সর্বপ্রথম গিয়ে 4টে আমলের কথা বলেছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যখন মদিনা যায়
তো মানুষ নবীজিকে দেখার জন্য যা দেখেন না, বাড়িতে যদি নতুন বধূ আছে, কোনো বাড়ি থেকে একটা নতুন বধূ আসলো, এলাকার মহিলারা ওই নারীটাকে, মহিলাটাকে, ওই বিবিকে দেখার জন্য মানুষ যা। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছে, তো মানুষ নবীজিকে দেখার জন্য মদিনায় রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মদিনার দিকে মানুষ নবীকে দেখার জন্য যখন যাচ্ছে, তো আমিও নবীকে দেখার জন্য গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দেখলাম নবীজি বসা, আমি নবীজির চেহারার দিকে তাকায় দেখলাম, আমি ভাবলাম এমন নবীজির চেহারার দিকে তাকায় আমি বুঝতে পারলাম এত সুন্দর চেহারা কোনোদিন মিথ্যাবাদী চেহারা হতে পারে না। আপনার আমার নবীর চেহারা এমন সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর বলেন, পয়গম্বর গো, আমার কাছে প্রিয় আমলের মধ্যে একটা আমল হলো আপনার চেহারা দর্শন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে সালাম, দেখি বুঝতে পারলেন উনি মিথ্যাবাদীর চেহারা না। কারণ অনেক মানুষ চেহারা দেখি বুঝতে পারে যে যুবকটা সে কি গাঁজা খায় না, সে এবাকা, চেহারাতে অনেক সময় এসে যা। মুমিন মানুষ যদি নামাজি হয়, সে যদি কালো হয়, তার চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকে। কারণ ইবাদতের একটা নূর তার চেহারার মধ্যে এসে যা। আল্লাহর পয়গম্বরের চেহারা যখন দেখলেন, সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি 4টে আমলের কথা বলছিলেন। সর্বপ্রথম মদিনায় গিয়ে নবীজি যে 4টে আমলের কথা বললেন, এর মধ্যে একটা আমল হলো ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। নবীজি প্রথম বলেন, হে মুসলমানরা, তোমরা সালাম দিবা। পরিচিত অপরিচিত মুমিন মুসলমান হইলেই তোমরা সালাম দিবা, সালাম বিনিময় করবা। নবীজি সর্বপ্রথম মদিনায় গিয়া সাহাবাদের সামনে যে সর্বপ্রথম ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে প্রথম নম্বর নবীর কথা হইল ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। হে মুমিন মুসলমান, একজন আরেকজনকে তুমি সালাম দিতে থাকো। কারণ সালাম এমন একটা, পয়গম্বর বলেন কোন মানুষ যদি দৈনন্দিন 40 জন মানুষকে সালাম দিতে পারে, ইনফিরাদি হোক অথবা পৃথক পৃথক হোক, 40 জন মানুষকে সালাম দিবে, আল্লাহর রাসূল বলেন সে মরার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। সালাম দেওয়া আল্লাহর রাসূল বলেন তুমি মুমিন মুসলমান পাইলেই সালাম দিবা। সালাম দেওয়ার কারণে তোমার কি ফায়দা জানো? সালাম দিবা তো তুমি অহংকার থেকে মুক্ত হয়ে যাইবা, তোমাকে অহংকারী বলবে না। রাসূল বলেন তুমি যদি মুমিন হইতে চাও, একজন মুমিন আর একজন মুমিনকে যদি ভালোবাসতে চাও, তাহলে বেশি বেশি করে সালাম দাও। কারণ সালামের দ্বারাতে মহব্বত বা একজন আর একজনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। সালামের মাধ্যমে পয়গম্বর সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল বলেন হে আনাস, তুমি যখন বাড়িতে যাইবা, সুপরিবার পরিজনের মাঝে তুমি সালাম দিবা। জানো রে আনাস, তুমি যখন ঘরে গিয়ে সালাম দিবা, এই সালামটা তোমার এবং তোমার ঘরের সকলের জন্য বরকতের কারণ হয়ে যাবে। আমরা তো বরকত তালাশ করি, বরকতে আল্লাহ তাআলা সালামের মাঝে রাখছে, এই বরকতের চিন্তা আমাদের মাঝে নাই। এই জন্য আজকে আমরা বাড়িতে যাব, বিবিকে সালাম দিব, বিবিকে বলবো আসসালামু আলাইকুম, বিবি তার স্বামীর সালাম দিব, শ্বশুর জামাইকে সালাম দিব, জামাই শ্বশুরকে সালাম দিব। এইভাবে সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল বলেন হে তুমি সর্বপ্রথম একজন মুমিন আর একজন মুমিনকে সালাম দিবা। আল্লাহর রাসূল মদিনার মাঝে সর্বপ্রথম বলেছিলেন আফশুস সালাম, সালাম বিনিময় করবা। 2 নম্বর নবীজি বলেছিলেন দরিদ্রকে তুমি আহরণ করাইবা, গরিবরে তুমি খাওয়াইবা, এতে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল 3 নম্বর বলেন তুমি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ যখন ঘুমিয়ে যায়,
দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, তো রাত্রে তুমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও। মানুষ যখন ঘুমিয়ে যা, তখন মানুষ যখন ঘুমিয়ে যা, তুমি নামাজের মাধ্যমে লিপ্ত হয়ে যাও, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন এই চারটি আমল যদি তুমি করতে পারো, রাসূল বলেন তুমি তাদখুলুল জান্নাতা বিসালাম, তো নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। তাহলে এই চার আমল আমি যদি করতে পারি, নিরাপদে জান্নাতে প্রবেশ করে দা। এই জন্য আমি বলছিলাম বাবা, দুনিয়ার গরিব সকলেরই আমলের প্রয়োজন। ধনীরাও আমল করতে হবে, গরিবরাও আমল করতে হবে, কিন্তু গরিবের পেরেশানি নাই। আল্লাহর রাসূল বলেন ওরে গরিব, তুমি গরিব হয়েছো, তোমার কোনো পেরেশানি নাই, কারণ তোমার ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে যাইবা। রাসূল বলেন তুমি গরিব হজ করতে পারো না, তুমি পেরেশানি করিও না। ফজরের নামাজ পড়লা, মসজিদের মধ্যে নামাজ পড়িয়া তুমি এখানে বসে তাসবিহ পড়লা, কোরআন শরীফ তেলাওয়াত করলা, করিয়া সূর্য ওঠার পর 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়লা। আল্লাহর রাসূল বলে ওরে গরিব, তোমার আমলনামা আল্লাহ 1 হজ এবং 1 উমরার সওয়াব দান করবে। এই জন্য গরিবরা মানুষের বাড়িতে কর্ম করে। আল্লাহর পয়গম্বর বলেন গরিব যখন মানুষের বাড়িতে শ্রম দেয়, কামলা দে, তুমি গরিবের হক তুমি আদায় করবা। পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন কোনো মানুষকে, গরিবকে তুমি যখন শ্রম দিবা, শ্রমিক নেওয়ার সাথে সাথে তুমি তার দর ধার্য করে নিবা, কয় টাকা তুমি দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিদ্রর ঘাম শুকানোর আগে আগেই তুমি গরিবের মাইনা দিয়া দাও। আল্লাহর রাসূল একটা বলে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী হবেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বাদী হবেন। বুখারীর বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সম্পর্কে আল্লাহ নিজে বাদী হবেন। হে বাবা, যদি কোরআন বাদী হয়, যদি রোজা বাদী হয়, যদি অন্য কিছু বাদী হয়, না না, স্বয়ং আল্লাহ বাদী হয়ে যাবেন। তাহলে কোনো মানুষের বিরুদ্ধে যদি আল্লাহ বাদী হয়ে যায়, আল্লাহ যদি তার বিরুদ্ধে বাদী হয়ে যায়, তাহলে তাকে কে বাঁচাবে? রাসূল বলেন 1 নম্বর হচ্ছে কোন মানুষ যদি আল্লাহর নামে নিরাপত্তা দিল, কেউ কাউকে আল্লাহর নামে নিরাপত্তা দেওয়ার পর তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তার বিরুদ্ধে বাদী হব। 2 নম্বর সরকারে দো আলম নবী বলেন কোন মানুষ কোন স্বাধীন মানুষকে বিক্রি করিয়া, গোলাম মানে বিক্রি করিয়া তার অর্থগুলো সে কে ফেললো, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য স্বয়ং নিজে বাদী হবেন, আল্লাহ তার বিরুদ্ধে বাদী হবেন। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন কোন শ্রমিককে শ্রমের কাজ দিল, কোন শ্রমিককে তার কাছ থেকে শ্রম নিল, শ্রম নেওয়ার পরে তার মায়না দিল না, শ্রমিককে কাজে নিয়োজিত করলো কিন্তু তার শ্রম তাকে দিল না, শ্রম দেওয়ার পরে তার শ্রম তাকে দিল না, মূল্য দিল না, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই হায়াতের জিন্দেগিতে যেন আমরা সুন্দরভাবে আমল দিয়ে সাজাইতে পারি, আখিরাতের জন্য যেন আমরা এখনই প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথাগুলির উপর নিজেকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।